কিছুদিন আগে আমার এই ক্যারিয়ার নামক তরি প্রায় ডুবে যেত। যে কোনো একটা সিন্ডিকেটে পড়ে গিয়েছিলাম, যেখানে আমার পূর্বের কোনো একজন সহশিল্পী যার সাথে প্রচুর কাজ হতো সেও যুক্ত হয়ে গিয়েছিল। হঠাৎ করে দেখি ব্যাক টু ব্যাক প্রজেক্ট প্যাক আপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো টেনশনে পড়ে গেলাম। মাসে 3টা প্রজেক্টও প্যাক আপ হয়েছে। এখন কাজই করি কম। 3টা প্রজেক্ট প্যাক আপ হওয়ার পরে চিন্তা করলাম যে এই যদি শুরু হয়, বাসা ভাড়া দিব নাকি কি করব, মাথা কাজ করছিল না। ওই সময়টাতে একদম ধরেন বট গাছের মতো তিশাকে পেয়েছি আমি। তিশা একদমই স্ট্রং ভাবে দাঁড়িয়েছিল আমার পাশে। কথাগুলো আমি জানি না বলা ঠিক হবে কি না। আমি আসলে জানি বলা ঠিক হবে। আমি জানি না কথাগুলো বলে তিশা পছন্দ করবে কি না, কিন্তু আমার মনে হয় যে একজন শিল্পী হিসেবে বা একজন বন্ধু হিসেবে কথাগুলো আমার বলা উচিত। তিশা যখন আমার সাথে কাজ করা শুরু করলো, তখন যেসব সিন্ডিকেটের প্রবলেমে আমি পড়েছিলাম কিছুদিন আগে, ওই সেম প্রবলেমটার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফোন কলস অ্যান্ড বিভিন্ন রকমের ইঙ্গিত তিশার দিকেও আসছিল যে আমার সাথে কাজ করলে অনেকেই হয়তো ওর সাথে কাজ করবে না, ঝামেলায় পড়বে। তিশা কখনো পাত্তা দেয়নি। তিশা আমাকে যেরকম শিল্পী হিসেবে সম্মান করেছে, তিশা আমাকে সেরকম মানুষ হিসেবে সম্মান করেছে। তিশা এখন পর্যন্ত কিন্তু আমার বাইরে গিয়ে খুব বেশি অ্যাক্টরদের সাথে কাজ করার সুযোগ পাচ্ছে না। এত দুর্দান্ত একজন অভিনেত্রী যে কিনা ওয়েবে গিয়ে নাম ভূমিকায় কাজ করে আসছে, যার অভিনয় দেখলে মনেই হয় না অভিনয় করছে। এখনো পাবলিকের যে রেসপন্স তার জন্য, আমি যদি অন্য কারোর সাথে একটা কাজ করে ফেলি, কমেন্ট বক্সে আসে ভাইয়া তিশাপু কোথায়, তিশাপু কোথায়, তিশাপু কোথায়, তারপরে তার সাথে অনেকেই কাজ করছে না। এই বিষয়টা যে কতটুকু লজ্জার, কতটুকু আক্ষেপের, এটা যদি বুঝাতে পারতাম। আমার মনে হয় যে এই লজ্জাটুকুকে যদি অ্যাসিডে পরিণত করা যেত, গোটা ইন্ডাস্ট্রি জ্বলে পুড়ে কোলে নষ্ট হয়ে যেত। আমি তিশার প্রতি অনেক কৃতজ্ঞ, ওকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে সাপোর্টটা দিয়েছে। আর আমি অনেক অনেক সরি যে আমাকে সাপোর্ট দিতে এসে ওই ধরনের প্রবলেম ফেস করেছে। আর আমি ওই মানুষগুলোর প্রতি ধিক্কার জানাই, আপনাদের প্রতি লজ্জা, যারা হচ্ছে গিয়ে সিন্ডিকেটগুলো করতে গিয়ে এই ধরনের কাজগুলো করছেন। আমি যদি এই সাপোর্টগুলো না পেতাম হয়তো বা কাজ আসতো না, ভালো কাজ না আসলে হয়তো বা আমি উল্টাপাল্টা কাজ করতাম না, কারণ ডিসিশন নিয়েছিলাম। হ্যাঁ, তখন হচ্ছে আমার মা, আমার বোন, আমার ফ্যামিলিকে আমি একটা ট্রাবলে থাকতাম। এরকম একটা সময় যে মানুষটা হচ্ছে গিয়ে সে এতটা হেল্প করলো, এই হেল্প করার কারণে আপনারা অনেকেই হচ্ছে গিয়ে ওকে কর্নার করে দিচ্ছেন। এটা খুবই লজ্জার বিষয়। আমি জানি না যে এই বোধের জায়গাটুকু আমাদের ভিতরে কবে আসবে, আসা উচিত। দিস ইজ হাই টাইম। বাংলাদেশের সব কিছু পাল্টে গেল, কিন্তু আমাদের মনের ভিতরের হিংসা, সরি এভাবে বলতে হচ্ছে, ছোট লোকিটা এখন পর্যন্ত গেল না। লজ্জার বিষয় এটা। পরিবর্তন প্রয়োজন। আমরা সবাই শিল্পী, তার মানে আমরা ভালো মানুষ বলেই তো এই শিল্প চর্চা করতে এসেছি। ড্রাগস নিচ্ছি না, খুন করছি না, কোথাও গিয়ে চাঁদাবাজি করছি না, কিছুই করছি না। দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে এখানে কাজ করছি। আমাদের মাঝে তো এসব থাকা আসলে শোভা পায় না। এগুলো তো আমাদের জন্য না। রিকোয়েস্ট করব যে আমরা সবাই আসলে নতুন বাংলাদেশের সাথে নতুনভাবেই, নতুন প্ল্যানে, নতুন ফিলোসফি নিয়ে আগাই। এটা সবার জন্য মঙ্গল, এটা সবার জন্য ভালো, সবার জন্য ভালো। উপরে সৃষ্টিকর্তা আছেন, উনি সব দেখেন। উনি সব কিছুর হিসাব যেমন পরকালে নেবেন, ইহকালেও নেবেন। একটু ভয় করুন, একটু ভয় করে আমার মনে হয় যে অনেস্ট থাকুন, অনেক বেশি প্রয়োজন।